আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের HTML সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষার হলিক্রস কলেজে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন টেস্ট পরীক্ষায়, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, উদ্দীপকটা দেখে নিই, উদ্দীপকে কী বলা ছিল। তো লক্ষ্য করি, এই যে আমি উদ্দীপকটা এখানে উপস্থাপন করলাম। হলিক্রস কলেজের একটি দারুণ প্রশ্ন এসেছিল। তো এই প্রশ্নটা আমরা সমাধান করতে পারলে অনেক কিছু শিখতে পারবো। প্রথমত যেটি শিখতে পারবো সেটি হচ্ছে, এই যে এইখানে যে সেলটা আছে সেটি কিন্তু একটা, দুইটা, তিনটা রো একসাথে মার্জ করেছে। তাহলে রো স্প্যান অ্যাট্রিবিউটের ব্যবহার শিখতে পারবো, রো কীভাবে মার্জ করা যায়। এখানে যে সেলটা তৈরি হয়েছে, একটা, দুইটা, তিনটা রো মার্জ করেছে, তাহলে এখানেও কিন্তু রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আবার এখানে ছবি যুক্ত করতে হবে আইএনজি ট্যাগ ব্যবহার করে টেবিলের মধ্যে। আবার এখানে এই একটা, দুইটা, তিনটা কলাম মার্জ করেছে, তার মানে এটা কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আবার এখানে একটা, দুইটা, তিনটা কলাম একসাথে মার্জ করেছে, এটাকে আমি কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, তাই না? তার মানে রো স্প্যান আর কল স্প্যানের যে সমস্ত কাজ, এই টেবিলটা খুব ভালো মতো আমরা শিখতে পারবো, অনেক কিছু শিখতে পারবো টেবিলটা সমাধান করলে। তো যাই আমি সমাধান করার চেষ্টা করি, আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই কী লিখতে হবে, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই জানো, তারপরে বলছি। প্রথমে আমরা লিখবো ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML এর পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML। এর দ্বারা HTML 5 ভার্সন নির্দেশ করে, 5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব। আর এই টেবিলটা কিন্তু বডি অংশের মধ্যে তৈরি করব, তাই বডির ওপেনিং ট্যাগ লিখব। এরপর টেবিল ট্যাগ। টেবিলের সাথে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, একটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে সেল স্পেসিং। এই যে লক্ষ্য করি, টেবিল ট্যাগ বর্ডার সমান 1 লিখলাম এরকম দাগ দেওয়ার জন্য, এবং সেল স্পেসিং 0 লিখেছি। কেন সেল স্পেসিং 0 লিখেছি? এই সেল স্পেসিং 0 না দিলে আমাদের এই দাগগুলি এরকম পাবো না। কীরকম দাগ পাবো? এই ডাবল ডাবল দাগ মনে হবে। এটা স্পেস, এইটা সেল, এই সেল, এই সেল, এই সেল, এই সেলের মাঝখানে স্পেস থেকে যাবে আমি যদি সেল স্পেসিং 0 না করে দিই। যেহেতু সেল স্পেসিং 0 করলাম, এখন দাগগুলো এরকম পাবো। আরেকটি বিষয় বলে রাখি, আমি যে ট্যাগগুলো লিখতেছি, এই ট্যাগগুলি লিখে অরিজিনাল যে আউটপুট পেয়েছি আমি ওয়েবসাইট ডিজাইন করে, সেটা আমি এখানে ক্রপ করে নিয়ে এসেছি। অর্থাৎ আমার এই টেবিলের সাথে যে ট্যাগের হুবহু মিল আছে কিন্তু। তো যাই সমাধান বাকিগুলো করি। টেবিলের জন্য ট্যাগ লিখলাম, টেবিলের ওপেনিং ট্যাগ। এবার এই টেবিলের আমরা এখানে কিন্তু উপরে যে ক্যাপশন থাকে, ক্যাপশন নাই, তাহলে টেবিলের রো তৈরি করব। প্রথম রো এর মধ্যে হবে, প্রথম টিয়ার দিয়ে আমরা রো তৈরি করি, তাই না? টিয়ার ট্যাগ ব্যবহার করে। তো প্রথমে যে টিয়ার ট্যাগ ব্যবহার করব তার মধ্যে একটা, দুইটা সেল আছে, দুইটা সেল, এটা আর এটা। এই সেলটা এই পর্যন্ত আর এই সেলটা ওই পর্যন্ত। তার মানে কি, এই সেলটা যখন তৈরি করব, একটা, দুইটা, তিনটা রো মার্জ করেছে, তাই আমরা টিডির সাথে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 3। আবার এই সেলটা যখন তৈরি করব, একটা, দুইটা, তিনটা কলাম মার্জ করেছে, কলাম সেল মার্জ করেছে। তো তিনটা সেল মিলে একটা সেল করার জন্য, তিনটা কলাম মিলে একটা করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে টিআর ওপেন, টিআর ক্লোজ করব। এবার এই যে টিডি রো স্প্যান সমান 3 লিখেছি। কেন লিখলাম? একটা, দুইটা, তিনটা রো মার্জ করেছে সেই জন্য। এবার এই ঘরের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাই, প্রথমে আছে AI অ্যাপ্লিকেশন, এটা বোল্ড করা আছে, বোল্ড। এবং বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন এটার দুই পাশে জাস্ট বি ট্যাগ লিখব। বি ওপেন, বি ক্লোজ, বি ট্যাগ দ্বারা বোল্ড বোঝায়, এটা তো আমরা জানি। অবশ্য বি না লিখে স্ট্রং লিখলেও হতো, আবার বি লিখলেও হবে। বি আর স্ট্রং দুইটার কাজ কিন্তু এক। তো দুই দিকে বি লিখে মাঝখানে AI অ্যাপ্লিকেশন লিখেছি, ফলে লেখাটা বোল্ড হয়েছে। এবং এখানে আমরা আবার এই লিস্ট তৈরি করব, এটা লিস্ট। এখন এইটি কিন্তু অর্ডার লিস্ট, ABC ছোটো হাতের, লোয়ার কেস ছোটো হাতের অক্ষর। তো লোয়ার কেসের জন্য আমরা কি করলাম, টাইপ সমান A লিখেছি। কেন A লিখেছি? A দিয়ে শুরু হয়েছে। এখানে টাইপ সমান যদি বড়ো হাতের A লিখি, তাহলে বড়ো হাতের ABCD হবে। যেহেতু এখানে ছোটো হাতের আছে, তাই ছোটো হাতের লিখেছি। OL এর সাথে টাইপ সমান যদি A না লিখতাম, তাহলে এখানে আবার 1, 2, 3 সিরিয়াল হতো। যেহেতু A দিয়ে শুরু হয়েছে, তাই A লিখেছি। এবার এই লিস্ট আইটেমের ওয়েল ওপেন, নিচে ওয়েল ক্লোজ করব, কিন্তু এর মধ্যে 3টা আইটেম,
1 2 3 এইটার এন এল পি, এটার দুই পাশে লিখবে এলআই, রোবোটিক্সের দুই পাশে এলআই এবং ভীষণের দুই পাশে এলআই। ভালো করে লক্ষ্য করি, ওয়েল ওপেন ওয়েল ক্লোজ, এর ফলে একটা অর্ডার লিস্ট তৈরি হবে। এই অর্ডার লিস্টে 3টা আইটেম, 1 2 3, 3বার এলআই লিখেছি। তো আমাদের এখানে লেখা শেষ, এবার টিডি ক্লোজ করব। আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি যেহেতু কঠিন আছে বিষয়টা। টিডি ওপেন টিডি ক্লোজ, এটার ফলে ঘর তৈরি হবে, ঘর খোপটা তৈরি হবে, সেলটা তৈরি হবে। টিডি দ্বারা টেবিল যেইটা বোঝায়। টেবিলের মধ্যে কী ডেটা ছিল? 2 ধরনের ডেটা ছিল। একটা ছিল বোল্ড করা, তাই বিটেক ব্যবহার করেছি। আরও কিছু ডেটা ছিল যেগুলি লিস্ট আকারে দেওয়া, তাই লিস্ট তৈরি করলাম অর্ডার লিস্ট ব্যবহার করে। এইবার কিছুক্ষণ আগে বলেছি এইটার সাথে কিন্তু এইটা হবে, এগুলো হবে না, এটার সাথে এইটা হবে, খেয়াল রাখবো বিষয়টা। এটা তৈরি করার জন্য এটার একটা বৈশিষ্ট্য আছে কিন্তু, 1 2 3টা কলাম একসাথে মার্জ করেছে। তো 3টা কলাম একসাথে মার্জ করার জন্য কলস্প্যান অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে 3। লক্ষ্য করি, এই যে এখানে ধরবে, হ্যাঁ ধরবে। এই যে টিডি কলস্প্যান সমান 3 লিখলাম আর অ্যালাইন সমান সেন্টার লিখলাম মাঝখানে নেওয়ার জন্য। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন অ্যালাইন সমান সেন্টার নিব কেন? হ্যাঁ নিতে হবে, কারণ টিডির মধ্যে আমরা যেটা লিখি সেটা মাঝখানে নিতে পারে না, টিডির সেই ক্ষমতা নাই। টিএইচের মধ্যে লিখলে কিন্তু মাঝখানে যেত, কিন্তু আমরা যেহেতু টিডির মধ্যে লিখেছি তাই টিডির মধ্যে যেটি লিখবো সেটা যদি মাঝখানে নিতে হয় তাহলে এই অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে। তারপরে স্পেস লিখলাম, টিডি ক্লোজ করলাম, টিআর ক্লোজ করলাম, টিআর ওপেন টিআর ক্লোজ। এই রোটা তৈরি হলো, রোয়ের মধ্যে 2টা সেল ছিল তাই 2বার টিডি ব্যবহার করেছি। এই একটা টিডি, এই একটা টিডি, টিডি ওপেন টিডি ক্লোজ। এইটার এইটা হলো এতক্ষণ থেকে। এইবার পরের বার যখন আমরা টিআর লিখবো আবার রো তৈরি করব, সেই রোয়ের মধ্যে কোনটা কোনটা হবে? এইটা হবে, এইটা হবে আর এইটা হবে। কারণ সেকেন্ড রো এদিক থেকে এইটা, ও না হ্যাঁ এদিক থেকে এইটা, এদিক থেকে এইটা আর এদিক থেকে এইটা, এই 3টা হবে। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে টিআর ওপেন করলাম, এক্সপার্ট সিস্টেম, এর 2 পাশে টিডি লিখব, কিন্তু অ্যালাইন সমান সেন্টার লিখবো মাঝখানে নেওয়ার জন্য। আবার এই এমএল এর 2 পাশে টিডি লিখবো, ভালো করে লক্ষ্য করি, একটু পরে লিখছি, এটা পরে লিখছি। এই 2টা আগে বোঝায়, টিডি ওপেন টিডি ক্লোজ। এই 2টার ফলে কী হবে? ঘরটা তৈরি হবে। মাঝখানে এক্সপার্ট সিস্টেম ছিল, এক্সপার্ট সিস্টেম লিখলাম। এক্সপার্ট সিস্টেম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি অংশ, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা। এক্সপার্ট সিস্টেম এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু, যেখানে এক্সপার্টের কাছে প্রশ্ন করে উত্তর জেনে নেওয়া যায়। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, ওটা 1 নম্বর অধ্যায়ের আলোচনা। আমি এইখানে আসি। এমএল এর 2 পাশে টিডি লিখেছি, অ্যালাইন সমান সেন্টার 2বার লিখেছি কারণ 2টাই মাঝখানে। এইবার এইটা লিখবো, রোবোটিক্স ওইখানে ছবি যুক্ত হয়েছে। এই যে রো, এটা কিন্তু 1টা 2টা 3টা রো একসাথে মার্জ করেছে এই সেলটা, তাই আমরা আবার লিখলাম টিডি র স্প্যান সমান 3 লিখলাম, কারণ 3টা রো মার্জ করার জন্য। আর অ্যালাইন সমান সেন্টার লিখলাম ছবিটা মাঝখানে নেওয়ার জন্য। প্রথমে বলেছি কিন্তু এই টেবিলটা যে ভালো মতো আঁকতে পারবে, বুঝতে পারবে, তা টেবিলে যে রো স্প্যান কল স্প্যান যে সমস্ত অ্যাট্রিবিউট আছে, এই 2টা অ্যাট্রিবিউট, সেই 2টা খুব ভালো মতো বুঝতে পারবে এই টেবিলটা ভালো মতো প্র্যাকটিস করতে পারলে। খুব গুরুত্বপূর্ণ একটি মানে এই প্রশ্নটি উপস্থাপন করেছে, বিশেষ করে এই অনেক তথ্যবহুল একটি প্রশ্ন। এখন এই ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ মনে আছে? আইএমজি এসআরসি সমান ছবির নাম, তাই না? এগুলো মনে রাখতে হবে কিন্তু। আইএমজি এসআরসি সমান ছবির নাম দেওয়া আছে robot.jpg। উইড হাইট আমরা কাল্পনিক দিয়েছি, উইড 100, হাইট 100 কাল্পনিক দিয়েছি, না দিলেও হতো। আর প্রশ্ন যদি দেওয়া থাকে উইড হাইট তা দিব। এবং আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, অল্টা অ্যাট্রিবিউট, যেটি আবশ্যিক না কিন্তু এইখানে ব্যবহার করতে হবে, কারণ এটা যদি না ব্যবহার করি এটা এখানে দেখা যাবে না, আউটপুটে এটা দেখতে পাবো না যদি এখানে অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু এটা ব্যবহার না করে দিই, তখন খালি এই ছবিটুকু দেখা যাবে। তো যেহেতু এখানে প্রদর্শন করছে তাই আমরা অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে এটা লিখেছি। ছবিযুক্ত হলো, টিডি ক্লোজ করব এবং টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ, এর মধ্যে 2টা সেল ছিল।
না 3টা সেল ছিল, সরি 1 2 3, একবার টিডি ব্যবহার করেছি ফলে এই খোপটা তৈরি হয়েছে, আরেকবার টিডি ব্যবহার করেছি এই সেলটা তৈরি হয়েছে, আবার শেষে টিডি ব্যবহার করেছি এই সেলটা তৈরির জন্য, এবং এখানে র স্প্যান সমান 3 লিখেছি 3টা রো মার্চ করার জন্য। সহজ। এরপরে কোনটা হবে? ভিআর আর প্ল্যানিং, এই দুটো হবে, এই দুটো হবে কিন্তু এরপরে হিসাবের ব্যাপার, কিন্তু কোনটা কী হবে কোনটার পরে। পরে আবার যখন টিআর ওপেন করব, টিআর ওপেন টিআর ক্লোজ, ভিআরের দুই পাশে লিখব টিডি, কিন্তু অ্যালাইন সমান সেন্টার লিখব মাঝখানে নেওয়ার জন্য, টিডি অ্যালাইন সমান সেন্টার ভিআর, টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ভিআর, এবং অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য। আবার টিডি ওপেন টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে প্ল্যানিং, এবং অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য। পরবর্তী এই যে এই রোটা তৈরি করলাম, টিআর ওপেন টিআর ক্লোজ, এর মধ্যে দুইটা সেল ছিল, এই সেল আর এই সেল। তাহলে আমরা কিন্তু এটা শেষ করেছি, এটা শেষ করেছি, এটা শেষ করেছি, এটা করেছি, এটা করেছি, এটা করেছি, লাস্ট এইটুকু বাকি আছে, জাস্ট এইটুকু। এবং এটা একটা রো একটা সেল, তো একবার টিআর ব্যবহার করব, টিআরের মধ্যে শুধুমাত্র একবার টিডি হবে, তো এখানে তো জায়গা হবে না, পরে পেজে যায়। ওকে, এই যে টিআর ওপেন করলাম, এটা আমরা যেহেতু মাঝখানে আছে তাই টিডি কল স্প্যান সমান 3 লিখব, অ্যালাইন সমান সেন্টার লিখব। কেন লিখলাম একটু ব্যাখ্যা দিচ্ছি। 1 2 3টা কলাম মিলে এই বেচারা একলা দখল করেছে, তো 3টা কলাম মিলে একটা করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 3, এবং লেখাটা মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখব। এরপরে আমরা এটা লিখব ইমেজ রিকগনিশন, এটা লিখলাম কন্টেন্ট আকারে। তারপর টিডি ক্লোজ করব, টিডি ওপেন টিডি ক্লোজ, ঘর তৈরি হবে, খোপ তৈরি হবে, সেল তৈরি হবে। সেলের বৈশিষ্ট্য ছিল 3টা কলাম একসাথে মার্চ করবে, 3টা কলাম একসাথে মার্চ করার জন্য আমরা নিলাম কল স্প্যান সমান 3, এবং লেখাটা মাঝখানে থাকবে, এটা একটা বৈশিষ্ট্য ছিল, তাই অ্যালাইন সমান সেন্টার লিখেছি। আমাদের ট্যাগ লেখা শেষ। এখন ক্লোজ করব, কি কি ক্লোজ করব? টেবিল ওপেন ছিল, টেবিল ক্লোজ করব, বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব, এবং এইচটিএমএল ক্লোজ করব। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো কোনো শিক্ষার্থীর যদি কোনো প্রশ্ন এমনিতেই কোনো সমস্যা থাকে, তোমরা যদি আমার কমেন্টসে লিখো যে এই বোর্ডের প্রশ্নে অথবা এই টেস্ট পেপারের প্রশ্নে, এই টেস্ট পরীক্ষার প্রশ্ন কোনটা কি সমস্যার সমাধান যদি তোমরা করতে চাও এইচটিএমএল সম্পর্কিত, আমাকে কমেন্টসে লিখলে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।